আমি এদিন লাহোর গেছি, লাহোরের শাহী জামি মসজিদেও হজরত একটা লাঠি আছে, হজরত একটা পাগড়ি মোবারক আছে, দাড়ি মোবারক আছে। এটা যদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এখানে এনে সিকিউরিটি মেজার্স নিয়ে করা হয়, এটা বাংলাদেশে তো বিপ্লব হয়ে যাবে আমি আশা করি। চেষ্টা করব গভর্নমেন্টের পক্ষ থেকে এরকম একটা কিছু করার জন্য চেষ্টা করব। হাতে তো সময় কম, তারপরে আমাদের ইচ্ছার কোনো ঘাটতি নাই। শহরে এর থেকে আর ভালো জায়গা নেই যাওয়ার। এই কথাটা বলার সময় খুব আশা নিয়ে বলেছিলাম। যে ধরনের মানুষের আগ্রহ দেখেছি তা দেখে অভিভূত হয়েছি। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ জীবন ওনারা যেভাবে বাস্তবে পরিবেশন করলেন, এটা বাংলাদেশের ইতিহাসে অনন্য এবং ব্যতিক্রম। এর আগে আর কোথাও হয় নাই। আমি তুরস্ক, তারপর সৌদি আরব, মালয়েশিয়া, পৃথিবীর বিভিন্ন দেশে, এমনকি বাহরাইনেও হজরতের চিঠি দেখেছি। কিন্তু একসাথে এখানে হজরতের জন্ম, হজরতের জীবনধারা, হজরত সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যে ঘরে বাস করতেন, এই ঘরে কী কী আসবাব ছিল, এবং বিশেষ করে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে কী কী আইটেম ছিল, এবং হজরত কীভাবে খুতবা দিতেন, কোন পজিশনে খুতবা দিতেন, হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ যে ঘরে হজরত থাকতেন, এবং হজরতের রওজা মোবারক, এগুলো খেজুর পাতার আচ্ছাদন দিয়ে এবং এটা উপরে ক্যানোপি দিয়ে ওনারা যে কাজটা করেছেন, এটা বাংলাদেশের অতীতে আর কোনোদিন হয় নাই। এতে করে আমাদের মধ্যে নবী প্রেম বৃদ্ধি পাবে, নবীর সুন্নতের প্রতি, সিরতের প্রতি আগ্রহ, জানার ইচ্ছা, অনুসন্ধিৎসা বৃদ্ধি পাবে। আপনারা এটা কতদিন চালাবেন আমি তো জানি, কতদিন চালাবেন? আজকে সমাপন। আমরা উপদেষ্টা মহোদয়ের, ধর্ম উপদেষ্টা মহোদয়ের কাছ থেকে জানতে পারলাম যে আমাদের যে নবীর জীবনকে ছুঁয়ে দেখার যে আগ্রহ, তার একটা প্রায়োগিক এবং প্রাসঙ্গিক একটা ডিপিকশন বা একটা চিত্রায়ন যেটা করেছি, সেখানে পরিমিতি বোধের সাথে, মানে পরিচ্ছন্নতার সাথে এবং পরিমিতি বোধের সাথে দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ কিভাবে জীবনযাপন করেছে। আমরা রাসূলের খাবারের প্রদর্শনী করেছি। সর্বোপরি আমরা একটা বই মেলা করেছি। সেখানে মানুষের ব্যক্তিগত অর্থ ব্যয় করে জ্ঞান আগ্রহের উদ্দেশ্যে যে পরিমাণ উৎসাহ নিয়ে মানুষ বই কিনেছে, তা আমাদেরকে ব্যাপকভাবে অনুপ্রাণিত করেছে। এই সামনের বছর আরও ভালো অবয়বে করব, এবং যদি ধর্ম মন্ত্রণালয় এই ধরনের কোনো পদক্ষেপ নেন এই ধরনের কাজ করার জন্য, আমরা মানসিক, শারীরিক এবং আর্থিক সহায়তা দিয়েও আমাদের মসজিদ আগায় আসবে ইনশাআল্লাহ। সো আমরা চাই যে এইভাবে মানুষ, বিশেষত পরবর্তী প্রজন্ম, যাদের অনুপ্রাণিত করাই হচ্ছে আমাদের মৌলিক উদ্দেশ্য। ব্যাপকভাবে মারা এসেছেন তাদের সন্তানদেরকে নিয়ে, তা আমাদেরকে অসম্ভব রকম অনুপ্রাণিত করেছে।